ডেফিনিট ইন্টিগ্রেশন না তো, এটা তো ইনডিফিনিট ইন্টিগ্রেশনের গুলা পিডিএফ বানাই দিছো। ডেফিনিট ইন্টিগ্রেশন কই? তুমি তো ভুল জিনিস দিছো পিডিএফ বানায়। বললাম যে এই চ্যাপ্টারের পার্টটুকু পিডিএফ বানায় দাও, এই যে ডেফিনিট ইন্টিগ্রেশনের। দেখো এখানে কি বলছে যে আমরা যদি ইন্টিগ্রেশন করি এফ অফ এক্স ডিএক্স, যেটা লিমিট এ থেকে বি পর্যন্ত, এফ অফ এক্স কে নর্মালি ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করে একটা ফাংশন পাবো এফ। এফ এর মধ্যে ওই যে আপার লিমিটটা বসাবো বি, আর ওই এফ এর মধ্যে লোয়ার লিমিট বসাবো, বসায় বিয়োগ করে দিবো। বুঝছো নাকি বুঝো নাই? হ্যালো? হ্যাঁ ভাই, আমি আছি ভাইয়া। হ্যাঁ, তাহলে এই ইন্টিগ্রেশনটা করবো। এই ইন্টিগ্রেশনটা দেখো, আমি ইউ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা ধরে নিতেছি। তাহলে ইউ কে ডিফারেন্সিয়েশন করলে ডিইউ, আর এই ডান পাশের এটাকে ইউ বাই ভি রুলে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে। তো যখন আমরা এই যে মানে যে কোঅর্ডিনেট চেঞ্জ করে দিব, যে এরকম সাবস্টিটিউশন ইউজ করব, তখন এক্স যখন জিরো, এক্স যদি জিরো বসাও তাহলে ইউ এর ভ্যালু কত আসে? জিরো আসে। আর এক্স এর ভ্যালু যদি এখানে এ বসায় দাও তাহলে উপরে এ আর নিচে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এ ডিভাইডেড বাই টু এ স্কোয়ার করলে ওয়ান বাই টু এ আসে। তাহলে তুমি যখন এই ইন্টিগ্রেশনটাকে দেখো, ডিএক্স ডিভাইডেড এই পুরা জিনিসটাকে কি লেখা যায়, এই পুরা জিনিসটা, যে পুরা জিনিসটা কার সমান? ডিউ এর সমান। তাহলে এই পুরোটা কার সমান? ডিউ এর সমান। ইউ ইকুয়াল টু জিরো যখন ছিল ওই সময়, এক্স যখন জিরো ছিল ইউ ওই সময় জিরো, আর এক্স যখন এ ছিল ওই সময় ইকুয়াল টু ওয়ান বাই টু এ। তাহলে লিমিট যখন মানে যখন ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা ওই সময় লিমিট হবে জিরো থেকে ওয়ান বাই টু এ। তো নর্মালি ইন্টিগ্রেশনটা করলে অ্যান্সার হবে ওয়ান বাই টু এ। এমনি করে ডেফিনিট ইন্টিগ্রাল। এটা কি বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এবার কিছু জিনিসপত্র দেখো। এই এই প্রপার্টি, হ্যাঁ, কি বলছে যে একটা ইন্টিগ্রেশন যদি থাকে জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স, এটাকে কেমনে লেখা যায়? এটা কেমনে লেখা যায়? জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে? যেমন একটা ম্যাথ করছে এটা দিয়ে, যে এই ম্যাথটা, তাহলে এইটাকে আমরা কেমনে লিখতে পারতাম এই ইন্টিগ্রেশনটাকে? ওয়াই কে কি লিখতে পারতাম? ওয়ান মাইনাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই এর জায়গায় লিখতে পারতাম ওয়ান মাইনাস ওয়াই। আমার আগে এ ছিল যেটা, এ এর ভ্যালুটা এখন কত? ওয়ান। আর কি এই যে এ, এফ অফ এ মাইনাস এক্স করছি আমরা, কি করছি এফ অফ যেখানে যেখানে ওয়াই ছিল সেখানে সেখানে কত করে দিছি? ওয়ান মাইনাস ওয়াই করে দিছি, যে ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই, এখানে ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই। তাহলে করলে কত আসে? জিরো টু ওয়ান, আর এই মাইনাস ওয়ান কাটা, মাইনাস মাইনাস প্লাস রুট ওয়াই। দেখো আগে রুটের মধ্যে একটা বড় জিনিস ছিল, এখন রুটের মধ্যে একটা ছোট জিনিস এসে বসছে। জিরো টু ওয়ান গুণ করে দাও রুট ওয়াই, মাইনাস ওয়াই আর রুট ওয়াই গুণ করলে আসে ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু। এখন এটার ইন্টিগ্রেশন করে দিবে। এটার ইন্টিগ্রেশন করতে পারবে না? ইজি ইন্টিগ্রেশন। রুট ওয়াই ইন্টিগ্রেশন করলে হ্যাঁ কত ভাইয়া, আসে? ওয়াই টু দি পাওয়ার পারবো থ্রি ভাইয়া। বাই ওই টু যে আপনার। বাই থ্রি হ্যাঁ। মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ বাই টু, আর সাথে টু বাই ফাইভ। লিমিট কত কত বসাবা? একবার লিমিট ওয়ান বসাবা, একবার লিমিট জিরো বসাবা। ওয়ান বসালে কত আসে? টু বাই থ্রি মাইনাস টু বাই ফাইভ, আর জিরো বসায় দিলে তো, জিরো বসায় দিলে তো পুরোটাই জিরো এসে পড়ে। তাহলে আমার কত আসে? পনেরো, দশ মাইনাস ছয়, তার মানে চার বাই পনেরো আসে অ্যান্সার। দেখো ওদের কত আসছে? চার বাই পনেরো আসছে। না বুঝতে বলো। আমি বুঝতে পারছি। আচ্ছা দেখো এই ম্যাথটা করি, এই ম্যাথটা পরীক্ষা আসতে পারে। এটা এগুলো পাই বাই ফোর দেখাইতে বলছে। তা আমরা কি করব? আমরা আই ইকুয়াল টু ধরে নিব জিরো টু পাই বাই টু রুট ওভার সাইন এক্স, রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স। আমরা কি লিখতে পারি এটাকে? এটা এক নম্বর সমীকরণ। আমি এটাকে কি লিখতে পারি? আই ইকুয়াল টু জিরো টু পাই বাই টু, ওই যে আগের ফর্মুলাটা ইউজ করবো। জিরো টু এ থাকলে এফ অফ এক্স থাকলে কি লেখা যায়? জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। তার মানে আগে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে কত করে দিব? এ মাইনাস এক্স। এবার এর জায়গায় আমার কত আছে? পাই বাই টু। ঠিক আছে, এটা আমার এক্স। তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কত করে দিব? পাই বাই টু মাইনাস এক্স। তাহলে সাইন পাই বাই টু মাইনাস এক্স এর কি লেখা যায়? কজ এক্স। সাইন এক্স এর জায়গায় পাই বাই টু মাইনাস এক্স বসাই দিলে কত আসে?
কজ এক্স, আর কজ পাই বাই টু মাইনাস এক্স বসে দিলে কত আসে? সাইন এক্স। এটা কি বুঝছো নাকি বুঝো নাই? এক্স এর হ্যাঁ জায়গায় ভাইয়া বুঝতে পারছি। পাই বাই টু মাইনাস এক্স, না বুঝলে বলো, আরো ভাঙায় বলি। এই দেখো, এখানে এক্স এর জায়গায় কত বসাই দিছো? পাই বাই টু মাইনাস এক্স। এক্স এর জায়গায় কত বসাই দিছো? পাই বাই টু মাইনাস এক্স। এক্স এর জায়গায় কত বসাই দিছো? পাই বাই টু মাইনাস এক্স। সাইন পাই বাই টু মাইনাস এক্স এ লেখা যায় কজ এক্স, সাইন পাই বাই টু মাইনাস এক্স লেখা যায় কজ এক্স, আর কজ পাই বাই টু মাইনাস এক্স এ লেখা যায় কজ এক্স। এবার এক আর দুই যোগ করো। হ্যাঁ, এই যে এক আর দুই যোগ করতেছি, এক আর দুই যোগ করলে কত আসে? আই আই যোগ করলে টু আই আসে, আর ডান পাশে যোগ করলে কত যায় দেখো, লিমিট তো সেমই, হর সেম। দেখো দুইটারই হর সেম, খালি লব লব তাহলে যোগ যাবে, লব লব যোগ দিলে কত আসে দেখো তো, রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স আসে না? তুমি কি বুঝতেছো কিছু নাকি? হ্যাঁ ভাইয়া বুঝতেছি। তাহলে যোগ করলে কত আসবে ডান পাশে বলো তো? কত আসবে? ডান পাশে এটা যোগ করো, এক আর দুই। তুমি কি ভগ্নাংশ যোগ করতে পারো না? আমি বুঝলাম না। হ্যালো? হ্যাঁ ভাইয়া। কত আসবে যোগ করলে? ভাইয়া এইটা হচ্ছে রুট কজ মাইনাস। ইন্টারে পড়ো, মানে বুঝা, মানে এইসব জিনিস তো সিক্স ও সেভেন। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে আপনার যোগ করলে আসবে হচ্ছে রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স ডিভাইডেড বাই আপনার হচ্ছে রুট সাইন এক্স প্লাস কজ এক্স। হ্যাঁ, তাহলে কত আসলো? কত আসলো? কাটাকাটি করলে তো ওয়ান আসে, মানে এত স্টুপিড কেন? ও হ্যাঁ ভাই আপনার, হ্যাঁ হ্যাঁ আপনার ওয়ান আসছে ভাইয়া, ওয়ান আসছে ভাইয়া। মাথার মধ্যে কিচ্ছু নাই। সরি ভাইয়া, মানে এটা পারা উচিত যে ছিল। আবার ভর্তি হও তুমি, ফাইভ বাই ফোর আসবে অ্যান্সার। হ্যাঁ ভাইয়া, সরি সরি। দূর। নিচে লিমিট যদি জিরো না থাকে এ হয়, তাহলে ফর্মুলা এরকম। এই যে আগের, আগের নিচে জিরো ছিল, এখন আছে পাই বাই থ্রি, আগের উপরে পাই বাই টু ছিল, এখন আছে পাই বাই সিক্স। তাহলে এ প্লাস বি, তার মানে পাই বাই সিক্স প্লাস পাই বাই থ্রি করলে কত আসে? পাই বাই টু আসে। তার মানে সেম আগের ম্যাথটাই। এই যে দুইটা যোগ করছে মাইনাস এক্স, এই যে লিমিট দুইটা যোগ করে মাইনাস এক্স, লিমিট দুইটা যোগ করে মাইনাস এক্স, লিমিট দুইটা যোগ করলে এটা পাই বাই টু আসে। তো সাইন পাই বাই টু মাইনাস এক্স মানে কজ এক্স, এটা মানে হচ্ছে কজ এক্স হয়ে যাবে। এই যে এটা হচ্ছে পাই বাই টু, কজ পাই বাই টু মাইনাস এক্স মানে সাইন এক্স। তার মানে এই এক নাম্বার আর এই দুই নাম্বার যদি যোগ করি, আবারও সেম আগের মতো ডিএক্স আসে, কাটাকাটি করে ওয়ান আসে। তাহলে টু আই ইকুয়াল টু হ্যাঁ ভাইয়া। এক্স, লিমিট বসাবো পাই বাই থ্রি আর পাই বাই সিক্স, আপার লিমিট পাই বাই সিক্স, লোয়ার লিমিট পাই বাই থ্রি, বিয়োগ করলে আসে কত? মাইনাস পাই বাই সিক্স আসে। আই রে টু আই ছিল, তাহলে আই দুই দিয়ে ভাগ করে দিচ্ছি, মাইনাস পাই বাই বারো আসছে অ্যান্সার। না বুঝলে বলো। আমি কি আরো ভাঙায় হ্যাঁ বলবো? ভাইয়া বুঝতে পারছি এটা। মানে দেখো কোনো লাইন এক্সপ্লেন করবো নাকি, না বুঝতে সমস্যা হলে আরেকবার বলবো তাহলে। না ভাইয়া, দরকার নাই এরকম। শিওর তুমি? কনফিডেন্স লাগতেছে না তো। না ভাইয়া। ভাইয়া এগুলা হচ্ছে নতুন নতুন, তো আপনার একটু, আপনার হলো প্র্যাকটিস করলেই আপনার ঠিক হয়ে যাবে। এটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, ওইটা মনে করছিলাম যে অনেক মনে হয় আপনার কমপ্লিকেটিভ, আর এটা, মনে হয় ইস্যু পড়বে। আর এটা ভাইয়া বুঝতে পারছি। নাই কোনো ভাই। আচ্ছা, তো এই এই জন্য এই ভাই আর এই কি আপনার। এই জিনিসটা হ্যাঁ দেখো, ভাইয়া বলেন। এই জিনিসটা বোঝা লাগবে। এটা হচ্ছে ইভেন ফাংশন আর অড ফাংশন কি জিনিস। দেখো, ইভেন ফাংশন, কোনো ফাংশন যদি এরকম প্রপার্টি থাকে যে এফ অফ মাইনাস এক্স বসাই দিলে ওটা এফ অফ এক্স হয়। এক্সাম্পল কি হতে পারে? কজ এক্স।
দেখো এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, মানে কজ অফ মাইনাস এক্স, সেটা কার সমান হয়? কজ এক্স হয়, যেটা এফ অফ হ্যাঁ এক্স। ভাইয়া, এটা তো তারপরে আরেকটা কজ এক্সাম্পল মাইনাস দিতে পারে এটা ইকুয়াল টু কস থিটাই হয়। সাইন স্কোয়ার এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স যদি বসাই, তাহলে সাইন অফ মাইনাস এক্স হোল স্কোয়ার। সাইন অফ মাইনাস এক্স মানে সাইন মাইনাস সাইন এক্স, হোল স্কোয়ার করলে মাইনাস সাইন সাইন স্কোয়ার এক্স, এক্স। মানে এফ অফ এক্সই থাকে। তাহলে এগুলো কি ফাংশন? এগুলো বলে ইভেন ফাংশন। ইভেন ঠিক ফাংশন আছে। ভাইয়া। আচ্ছা, কোন ইভেন ফাংশনকে তুমি যদি এরকম ভাবে ইন্টিগ্রেশন করো মাইনাস এ থেকে এ পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স, তাহলে এটাকে 0 টু a পর্যন্ত ইন্টিগ্রেশন করলেই হয়, ওইটা যা আসে ওটাকে দ্বিগুণ করে দিলেই হয়। বুঝা গেছে? এটা ইভেন ফাংশনের একটা প্রপার্টি। আচ্ছা। তার মানে আমি যদি কজ স্কোয়ার এক্স এটাকে ইন্টিগ্রেশন করি -1 থেকে 1 পর্যন্ত, এটা করা যে কথা, 2 দিয়ে গুণ করে 0 টু 1 পর্যন্ত কজ স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করা সেম কথা। একই কথা ভাইয়া। না বুঝতে বলো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, অড ফাংশন। অড ফাংশন হচ্ছে সেই প্রপার্টি এগুলা কি যে মাইনাস এক্স বসাইলে যুগ্ম মাইনাস আর এফ আপনার অফ হলো এক্স। অযুগ্ম ইনা ফাংশন না? হ্যাঁ, অড ফাংশন কি? সাইন অফ এক্স একটা অড ফাংশন, কারণ এফ অফ মাইনাস এক্স যদি বসাই এটা আসে মাইনাস সাইন অফ এক্স আসে, যেটা আসে মাইনাস মাইনাস অফ সাইন অফ এফ অফ এক্স। এক্স। ঠিক আছে। অড ফাংশনে আরেকটা এক্সাম্পল কি হতে পারে? এক্স কজ এক্স একটা অড ফাংশন, কারণ এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসাই তাহলে আসে মাইনাস এক্স কজ এক্স, আর মাইনাস এক্স কজ এক্স এটারে বলছিলাম আমরা এফ অফ এক্স। না বুঝতে বলো? অড ফাংশনের প্রপার্টি হচ্ছে একটা মানে একটা সিমেট্রিক ইন্টারভ্যালে যে মাইনাস এ থেকে এ, এফ অফ এক্স এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে 0 দিবে, এফ অফ এক্স এর যদি অড হয়। এটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি। তবে একটু আবার বলেন তো এটা ভাইয়া, একটু আবার বলেন ভাইয়া। যেমন এই যে এক্স কজ এক্স, এটাকে যদি আমি একটা সিমেট্রিক ইন্টারভ্যালে -100 to 100 এই পর্যন্ত ইন্টিগ্রেশন করি, এটা 0 আসবে। সিমেট্রিক ইন্টারভ্যালে একটা অড ফাংশনের ইন্টিগ্রেশন 0 আসে। ও আচ্ছা। না বুঝতে বলো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এই আপনার হলো 10.6টা ভাইয়া আপনার অনেক বড়। যে কোনো ফাংশন এফ অফ এক্স, এটাকে একটা ইভেন পার্টে লেখা যায় আর একটা অড পার্টে ভাঙায় লেখা যায়। তাহলে এফ অফ এক্স সমান কত লেখা যায়? এমনি লেখা যায় এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ইভেন পার্ট, প্লাস এফ অফ এক্স প্লাস সরি মাইনাস এফ অফ মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ফাংশনের অড পার্ট। যে কোনো ফাংশনকে ইভেন আর অড পার্টে ভাঙায় লেখা যায়। যেমন ই টু দি পাওয়ার এক্স, এটার ইভেন পার্ট কি হবে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ইভেন পার্ট। ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর অড পার্ট। অড পার্ট। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি -1 থেকে 1 ডিএক্স, তাহলে এটার ইন্টিগ্রেশন করবো -1 থেকে 0 1 চলে আসবে ডিএক্স, ভাইয়া। আর এই পার্টটা 0 চলে আসবে। ঠিক আছে, তাহলে শুধু এই পার্টটার ইন্টিগ্রেশন। তাহলে এরকম যদি আমি তোমার ইন্টিগ্রেশন দিয়ে দিই, ঠিক আছে, আমি যদি তোমাকে ডান পাশ বাম পাশটা না দিই, তোমার ডান পাশটা দেই শুধুমাত্র, তাহলে তুমি পুরাটা এমনি না করে জাস্ট করে এমনি করলেই পারবা। বুঝে গেছে? পরীক্ষার হলে আমি তোমার দিয়ে দিলাম এরকম -1 থেকে 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ডিভাইডেড বাই 2, তাহলে আমি আমি ইন্টিগ্রেশনটা করতাম না, আমি ইন্টিগ্রেশনটা করতাম। সেম জিনিস ছিল। বুঝে গেছে? তোমার টাইম বেশি লাগতো, হ্যাঁ আমার ভাইয়া। কম লাগতো। জি। আচ্ছা, এই নেক্সট পার্টে এগুলাই ব্যাখ্যা করছে, ইভেন ফাংশন কি অড ফাংশন, যে এটা ইন্টিগ্রেশন কত জি আসবে, ভাইয়া। এটা অড ফাংশন, মাইনাস এ থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেশন করছে 0। এই যে এটা কি ফাংশন, এটা একটা, এটা একটা অড ফাংশন। Odd। না, হ্যাঁ এটা ভাইয়া, অড ফাংশন। এটা এটা অড ফাংশন, হ্যাঁ, কারণ সাইন স্কোয়ার ইভেন, এক্স একটা অড, তাহলে ইভেন আর অড গুণ করলে অড হয়। অড ডিভাইডেড বাই কস, কস সবসময় ইভেন ফাংশন, অড ডিভাইডেড বাই ইভেন, তার মানে অড ফাংশন। অড ফাংশন -1 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করলে কত আসছে? 0 আসছে। পরম মানের ইন্টিগ্রেশন দেখো কেমনে করে।
যদি আমার কাছে একটা ফাংশন থাকে f of x equal to mod x, গ্রাফ আঁকতে হয় প্রথমে। গ্রাফটা কেমন হবে? এরকম হবে, ভি শেপ গ্রাফ হবে এরকম। ঠিক আছে, তো এক্স যখন পজিটিভ তখন ইকুয়েশন হবে y ইকুয়াল টু এক্স, আর এক্স যখন নেগেটিভ ওই সময় ইকুয়েশন হবে y ইকুয়াল টু মাইনাস। কারণ পরম মানের ডেফিনেশন হইতেছে এক্স এর ভ্যালু এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন ইকুয়াল টু, আর মাইনাস এক্স যখন এক্স ইজ লেস দেন জিরো। ঠিক আছে, তাহলে আমি যদি হ্যাঁ ভাইয়া। ইন্টিগ্রেশন করতে চাই মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত, মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত ইন্টিগ্রেশন করতে চাই, তার মানে কি আমার এই পার্টের আলাদা করে ইন্টিগ্রেশন করতে হবে, এই পার্টের আলাদা করে ইন্টিগ্রেশন করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে মাইনাস ওয়ান থেকে ওয়ান মড এক্স ডিএক্স। তো বাম পাশের পার্টের ইন্টিগ্রেশন করলে কত আসে দেখো, এক্স এর ভ্যালু যখন মাইনাস ওয়ান হয় তখন ওয়াই এর ভ্যালু কত আসে, এখানে বসাই দিলে ওয়ান। এক্স এর ভ্যালু যদি ওয়ান হয় এখানে যদি বসায় দাও এটাও কত আসে ওয়ান। তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু বাম পাশেরটার ভূমি হইতেছে ওয়ান, উচ্চতা কত, উচ্চতা হইতেছে ওয়ান, আর ডান পাশেরটার ভূমি কত ওয়ান, আর উচ্চতা কত ওয়ান। তাহলে অ্যান্সার কত হইলো ওয়ান। না বুঝলে বল। হ্যাঁ ভাইয়া বুঝছি। আর ফর্মুলা অ্যাপ্লাই করে যদি লিখতে চাও মাইনাস ওয়ান থেকে ওয়ান মড এক্স ডিএক্স, তাহলে কি লিখবো, মাইনাস ওয়ান থেকে জিরো ওই সময় কোন ফাংশনটা ইউজ করবো, মাইনাস এক্স ডিএক্স। আর যখন ওয়ান থেকে জিরোতে যাবো ওই সময় ফাংশনটা কত হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু এক্স, তার মানে এক্স আর ডিএক্স। এটার ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস এক্স স্কোয়ার বাই টু, মাইনাস ওয়ান থেকে জিরো, আর ইন্টিগ্রেশন করলে আসে এক্স স্কোয়ার বাই টু ওয়ান থেকে জিরো। তাহলে লিমিট যদি বসাই, আপার লিমিট জিরো বসাইলে জিরো, মাইনাস লোয়ার লিমিট মাইনাস ওয়ান বসাইলে, দেখো এটার সামনে একটা মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস প্লাস, লোয়ার লিমিট মাইনাস ওয়ান বসালে মাইনাস ওয়ান স্কোয়ার বাই টু প্লাস, এখানে লোয়ার লিমিট জিরো আপার লিমিট ওয়ান, আপার লিমিট ওয়ান বসালে ওয়ান স্কোয়ার বাই টু, আর লোয়ার লিমিট জিরো বসালে জিরো। এটা করলে হাফ আসে, এটা করলে হাফ আসে, অ্যান্সার আসে ওয়ান। এইসব ঝামেলার থেকে ডাইরেক্ট ভূমি ইনটু উচ্চতা করলেই তাড়াতাড়ি হয়। না বুঝতে বলে। হ্যাঁ ভাইয়া। তাহলে যেসব পরম মান একটু শিফট করে গেছে তাদের জন্য কেমনে করব, যেমন আমি আরেকটা করে দিই, এই এক্স মাইনাস ফাইভ এটাই করে দিই এক্সাম্পল টেন, দুই থেকে আট। এটা মনে তো রেখো, ভাইয়া আপনার সলভ করার সময় কি আপনার এই যে আপনার গ্রাফ কন্ডিশন আঁকতে গুলা হবে, লিখতে হবে? গ্রাফ আঁকতে হবে, অবশ্যই অবশ্যই গ্রাফ আঁকতে হবে। ও আচ্ছা। কত, এক্স ইকুয়াল টু ফাইভ থেকে কত বলছে দেখো তো, এক্স ইকুয়াল টু ভাইয়া ফাইভ থেকে এক্স মানে মাইনাস হচ্ছে ফাইভ দুই থেকে আট। হ্যাঁ ভাইয়া এক্স মাইনাস ফাইভ বলছে ডিজেড। এক্স মাইনাস ফাইভ দুই থেকে কত জন ছিল, আট, ডিএক্স। তাহলে হ্যাঁ এটা দুই গ্রাফ থেকে আঁকতে আট হবে। ভাইয়া ছিল আট। তাহলে মড এক্স এর গ্রাফ কিরকম হয়, ডিজেড ছিল ভাইয়া ওখানে। মড এক্স এর গ্রাফ কেমন হয়? মড এক্স হ্যাঁ, ওই যে মড এক্স এর গ্রাফ হচ্ছে এরকম হয়। ঠিক আছে, তাহলে মড এক্স এর সাথে দেখো কি আছে, মড এক্স এর নর্মাল গ্রাফটারে কি করছে, এক্স মাইনাস ফাইভ মানে পাঁচ ঘর ডানে সরাই দিচ্ছে। তার মানে আগে যখন জিরো থেকে শুরু হইতো এই জিনিসটা পাঁচ ঘর ডানে সরে যাবে, এক্স ইকুয়াল টু ফাইভে সরে যাবে। তাহলে এখন গ্রাফটা কেমন আসবে, আচ্ছা, আপনি কি ভাইয়া ওই যে এক্স মাইনাস ফাইভ ইকুয়ালস টু আপনার আপনার গ্রাফটা এরকম হয়ে যাবে। শূন্য ভাইয়া আপনার হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো। এটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। হ্যাঁ, কোনো কিছু যদি এরকম থাকে এফ অফ এক্স, এটাকে যদি লিখি এফ অফ এক্স মাইনাস এ, ঠিক আছে, তার মানে গ্রাফটা এ ঘর ডানে সরে যাবে, পুরো গ্রাফটাকে ধরে এ ঘর ডানে সরাই দিবা রিজিডলি। আচ্ছা ও তাহলে এখন আর ভাইয়া আমি এই শেষ করি, মাঝখানে তারপরে যদি বলো। ভাইয়া যদি আপনার প্লাস থাকে প্লাস থাকলে বামে সরবে। যেমন এক্স প্লাসে। ও এক্স আচ্ছা। মাইনাস ফাইভ যদি পাঁচের থেকে বড় হয় তাহলে ইকুয়েশন, পাঁচের থেকে যদি ছোট হয় তাহলে ইকুয়েশন হবে মাইনাস এক্স মাইনাস ফাইভ, আর পাঁচের থেকে যদি বড় হয় তাহলে ইকুয়েশন হবে পজিটিভ অফ এক্স প্লাস ফাইভ, আগের মতোই আর কি। ঠিক আছে, পাঁচের বামে থাকলে যা দেওয়া আছে ওইটার আগে মাইনাস, পাঁচের বড় থাকলে যে দেওয়া আছে ওইটার আগে প্লাস। তার মানে এই এখানে প্লাস ইকুয়েশন কত, এক্স মাইনাস ফাইভ। আর এই পর্যন্ত ইকুয়েশন কত,
এই পর্যন্ত এক্স ইকুয়েশন হচ্ছে প্লাস মাইনাস এক্স মাইনাস ফাইভ, তার মানে ফাইভ মাইনাস এক্স। তাহলে এটার ইন্টিগ্রেশন করা মানে কি কথা? এটার ইন্টিগ্রেশন করা মানে হইতেছে এই যে 2 থেকে 5 পর্যন্ত কত, 5 মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন করা, প্লাস 5 থেকে 8 পর্যন্ত ফাংশন কোনটা, এইটা এক্স মাইনাস ফাইভ ডিএক্স এর ইন্টিগ্রেশন করা। বুঝছো? তারপরে নর্মাল ইন্টিগ্রেশন করে যা অ্যান্সার হবে সেটাই অ্যান্সার। না বুঝলে বলো। 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এরপরে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ক্যালকুলেট ফাইভ করা এক্স লাগবে না, তুমি বলো আগে, বুঝছো না? হ্যাঁ ভাই বুঝছি। এই পর্যন্ত শেষ। আর হচ্ছে পরে আরো দুইটা এক্সাম্পল আছে, এগুলো করে রেখো। আর ভাইয়া আর বইয়ের ম্যাথ কনসেপ্ট গুলো কি বুকে, আমি করবো নিজে? হ্যাঁ নিজে করো আর কি। আচ্ছা, কনসেপ্ট বুকের আরেকটা আচ্ছা জিনিস, সেটা হচ্ছে তোমার তোমার কাছে কি নতুন কনসেপ্ট বুক না পুরান কনসেপ্ট বুক? ভাইয়া, এটা তো পুরাতন। আপনার নতুনটা কি করবো, পারচেস না, করবো? না, পুরাতনের মধ্যেই একটা চ্যাপ্টার ছিল ফাংশন এন্ড গ্রাফ। ফাংশন এন্ড গ্রাফ, ওটা গ্রাফের যে পার্টটা ওটা পড়ে রেখো। ফাংশন এন্ড গ্রাফ এরকম একটা আপনার হলো চ্যাপ্টার আছে। প্রথম দিকে কি দেখলে কি? হ্যাঁ ভাই আছে, এটা অষ্টম অধ্যায় আছে, 174 থেকে 193। হ্যাঁ, এখানে যে গ্রাফ নামে যে চ্যাপ্টারটা আছে, মানে গ্রাফের পার্টটা পড়ে রেখো, কারণ ওই ডেফিনিট ইন্ডিকেশন করতে গেলে গ্রাফ লাগে, গ্রাফ না পারলে পারবা না। ও আজকে আচ্ছা ভাই, ঠিক আছে। আর তাহলে ভাই আগামীকাল তাহলে কি আবার নেক্সট ক্লাস কি আগামীকাল? বলবিদ্যা পড়বো, হ্যাঁ বলবিদ্যা পড়বো। বলবিদ্যা মানে গতিবিদ্যা পড়বো, 9 পয়েন্ট সিরিজের লাস্টের চ্যাপ্টারটা পড়বো। আচ্ছা ওকে ভাই, ঠিক আছে। দেখে রেখো যে প্রাসের চ্যাপ্টারটা পড়বো। ওকে ভাই, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম ভাই।